দক্ষিণ পূর্ব এশিয়াতে এই রকম দুর্নীতি মুক্ত কোনো সরকার কখনো ছিল এটা বলা মুশকিল। তারেক রহমান তাকে অনুসরণ করা শুরু করেছেন, বেগম জিয়া তাকে অনুসরণ করেছেন। এই জন্য বেগম খালেদা জিয়া মানুষের মণিকুঠায় চলে গেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকার, যেটা তারেক রহমান সাহেবের নেতৃত্বে সবেমাত্র 4 মাসে পড়েছে, আগামী 1 বছরের মধ্যে আমরা দেখতে পাবো তিনি শুধু সাফল্যের সিঁড়ি উপরের দিকে নিয়ে যাবেন না, তিনি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সরকারের নেতা হিসাবে চিহ্নিত হবে। আমাদের তার সঙ্গে থাকতে হবে, একা কেউ কাজ করতে পারে না। এই আন্দোলনে যেমন বেগম জিয়ার সঙ্গে ছিলাম, তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, এই আন্দোলন সফল হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং একক বিরোধী দল হিসাবে, একক সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপি নির্বাচনে জয়লাভ করেছে। একটি রাজনৈতিক দল তারা বিএনপিকে ধরার মধ্যে রাখছিল না, তারা বলেছিল যে তারা ক্ষমতায় যাবে, কিন্তু সেটা যে কত বড় মিথ্যা সেটা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বন্ধুরা, আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যে রাজনীতির কথা আপনারা প্রচার করছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শহীদ জিয়ার রাজনীতি। নাগরিক সমাজকে, জাতীয়তাবাদী নাগরিক সমাজকে আমি ধন্যবাদ দিই যে তারা ঘরে ঘরে তাদেরকে যেতে হবে। এটা বিএনপিরই কাজ। আপনারা যে কাজ করছেন এটা বিএনপির কাজ। আপনারা এই কাজ সম্প্রসারিত করলে বিএনপি উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আমাদের সরকার উপকৃত হবে। আজকের এই উদ্যোগকে আমি সমর্থন দিই। বন্ধুরা, আমাদের গায়ে নিয়ে চললে হবে না। আমরা তো কুষ্টিয়ার মানুষ, এখানে যে কুষ্টিয়ার এলপু আছে, গায়ে নিয়ে চড়া মানে একটু শক্তভাবে চলতে হবে। কারণ দেশে এবং বিদেশে মহল বিশেষ যারা পরাজিত হয়েছে, যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বসে নাই। তারা একেবারে পালিয়ে গেছে এটাও ভাবার কোনো কারণ নাই। আমার পার্শ্ববর্তী একটা দেশ তাদেরকে সমর্থন করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ষড়যন্ত্র কেউ রুখা যাবে না। এই সরকারকে আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন দিতে হবে, এগিয়ে নিতে হবে।